ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর বিষয় স্বপ্নে বিভিন্ন রকম ফল দেখা। স্বপ্নে ফল দেখার ব্যাখ্যা। স্বপ্নে দেখা ফলের প্রকৃতি, উপকারিতা, সুগন্ধ ইত্যাদির প্রেক্ষাপট বিবেচনা করে করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিখ্যাত স্বপ্ন বিশারদদের মতে কেউ যদি স্বপ্নে দেখে সে কোনো গাছের ফল বা পাতা তুলে নিচ্ছে বা ছিঁড়ে নিচ্ছে, তাহলে তার ব্যাখ্যা হবে ওই ব্যক্তি কোনো বিশিষ্ট লোকের কাছ থেকে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে। কেউ যদি স্বপ্নে ফলপূর্ণ বাগান দেখে তবে সে সুখী জীবনযাপন করবে, আর যদি কেউ ফলশূন্য বাগান দেখে তবে তার দুঃখ কষ্টের নিদর্শন। আবার কেউ যদি স্বপ্নে ফল খেতে দেখে তবে সে সুন্দরী স্ত্রী ও উত্তম সন্তান জন্মিবার লক্ষণ বলে ধরা হয়। আর কথা না বাড়িয়ে এবার দেখি কোন ফল স্বপ্নে দেখলে কি হয়। স্বপ্নে ডুমুর ফল দেখা। স্বপ্নে ডুমুর ফল দেখার অর্থ হলো দুঃখ, দুর্দশা ও দুশ্চিন্তার ইঙ্গিত। স্বপ্নে আঙ্গুর ফল দেখা। আঙ্গুরের মৌসুমে স্বপ্নে আঙ্গুর ফল দেখতে পাওয়া শুভ লক্ষণ ও কল্যাণকর। আর মৌসুম ছাড়ার সময়ে স্বপ্নে আঙ্গুর ফল দেখা রোগব্যাধির পূর্বাভাস। স্বপ্নে আঙ্গুর ফল খেতে দেখা অশুভ লক্ষণ বলে বিবেচনা করা হয়, কারণ এ স্বপ্ন দেখলে সমাজে অপমানিত হওয়ার আশঙ্কা থাকে। স্বপ্নে কিশমিশ বা মুনাক্কা দেখা। স্বপ্নে কোনো ব্যক্তি যদি লাল রঙের কিশমিশ বা মুনাক্কা দেখে তাহলে এর অর্থ হলো স্বপ্ন দর্শনকারী ধন দৌলত ও কল্যাণের অধিকারী হবে। স্বপ্নে কলা দেখা। স্বপ্নে কলা দেখার অর্থ হলো সে ব্যক্তি অর্থবিত্তের মালিক হবে। আবার যদি কেউ কলা খেতে দেখে তাহলে তা সম্পদ প্রাপ্তি ও সুখ লাভের আলামত। স্বপ্নে দেখা কলার রং বা স্বাদ যাই হোক না কেন, স্বপ্নে কলা দেখা মানে স্বপ্নদ্রষ্টার জন্য সেটা শুভ ইঙ্গিত। স্বপ্নে আপেল ফল দেখা বা খাওয়া। স্বপ্নে আপেল ফল খাওয়ার ব্যাখ্যা বিভিন্ন লোকের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ আপেল ফল যদি কোনো বাদশাহ খেতে দেখলে তাহলে তার রাজত্ব আরও সমৃদ্ধ হবে। কোনো ব্যবসায়ী খেলে তবে তার ব্যবসা আরও উন্নতি হবে। আর যদি কোনো কারিগর স্বপ্নে আপেল খায় তবে তার হাতের কাজ বা শিল্পকর্ম আরও সুন্দর হবে। স্বপ্নে লেবু দেখা। স্বপ্নে 1, 2 বা 3টি লেবু দেখার অর্থ সুসন্তান লাভ করা। আর অধিক পরিমাণ লেবু দেখার অর্থ সৎপথে সম্পদ অর্জনের পূর্বাভাস। স্বপ্নে তরমুজ দেখা। স্বপ্নে সবুজ রঙের তরমুজ দেখা ধন সম্পদ লাভ করার আলামত। আর স্বপ্নে হলুদ রঙের তরমুজ খাচ্ছে এমন স্বপ্নে দেখা স্বপ্ন দর্শনকারী অসুস্থ হয়ে পড়ার লক্ষণ। স্বপ্নে নাশপাতি দেখা। স্বপ্নে হলুদ বর্ণের নাশপাতি দেখলে ইহা স্বপ্ন দর্শনকারী রোগাক্রান্ত হওয়ার প্রতি ইঙ্গিত দেয়। কিন্তু ফলের রং যদি সবুজ দেখে তাহলে ওই ব্যক্তি এমন সম্পদ লাভ করবে যা দ্বারা কোনো উপকার সাধিত হবে না। স্বপ্নে বাদাম দেখা। স্বপ্নে শুকনো বা তাজা বাদাম দেখার ব্যাখ্যা একই। পেস্তা বাদাম দেখার ব্যাখ্যাও এক। এটা গুপ্তধন প্রাপ্তির পূর্বাভাস। স্বপ্নে আখরোট দেখা। স্বপ্নে আখরোট দেখা মানে কথাবার্তা ও ঝগড়া বিবাদের আলামত এবং এটা কষ্টে উপার্জিত ধন দৌলতের লক্ষণও বোঝায়। স্বপ্নে আম দেখা। স্বপ্নে কেহ আম দেখলে তবে তা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের লক্ষণ। যদি কেহ স্বপ্নে আম ভর্তি বাগান দেখে তবে ইহা কোনো সুসংবাদ পাওয়ার লক্ষণ। আর যদি কেউ মিষ্টি রসালো আম খেতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী কারো সাথে প্রেম প্রণয় বা গভীর সম্পর্কে আবদ্ধ হওয়ার আলামত। স্বপ্নে কুল বা বড়ই দেখা। স্বপ্নে যদি কেউ কুল বা বড়ই দেখে তবে ইহা সৎপথে সম্পদ অর্জন করা কিংবা পুত্র সন্তান লাভ করার আলামত। স্বপ্নে লিচু দেখা। স্বপ্নে কেহ লিচু দেখলে তবে ইহা কারো উপর নির্ভরশীলতা বোঝায়। আর যার উপর নির্ভর করা হয় তার দ্বারা কোনো সুখবর হওয়ার নিদর্শন। স্বপ্নে জাম্বুরা দেখা। স্বপ্নে জাম্বুরা দেখা শারীরিক দুর্বলতাকে বুঝিয়ে থাকে, তবে ইহা ধীরে ধীরে কমে যাওয়ার লক্ষণ মনে করা হয়। স্বপ্নে বেল দেখা। স্বপ্নে বেল খেতে দেখা কোনো বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়াকে বুঝিয়ে থাকে। স্বপ্নে আতাফল দেখা। স্বপ্নে আতাফল দেখা স্বপ্নদ্রষ্টার রোগমুক্তির লক্ষণ। অর্থাৎ স্বপ্নদ্রষ্টার যদি পেটের পীড়া ও অপুষ্টিজনিত সমস্যা থাকে তাহলে তা ভালো হয়ে যাওয়ার লক্ষণ। স্বপ্নে নারিকেল দেখা। স্বপ্নে যদি কেউ নারিকেল দেখে তাহলে বুঝতে হবে তার সংসারে প্রচুর টাকা আসতে চলেছে। স্বপ্নে কামরাঙ্গা দেখা। যদি কেউ স্বপ্নে কামরাঙ্গা ফল দেখতে পায় তবে ইহা প্রত্যাশার অধিক সুখ পাওয়ার লক্ষণ বলে ধরা হয়। স্বপ্নে পেঁপে ফল দেখা। স্বপ্নে যদি কেউ পেঁপে ফল দেখে তবে ইহা শরীরে কোনো রোগ থাকলে তার থেকে পরিত্রাণ এবং যে কোনো বিষয় থেকে চিন্তামুক্ত থাকার আলামত।
স্বপ্নে মাল্টা ফল দেখা। স্বপ্নে কেউ মাল্টা ফল দেখলে তবে ইহা মানুষের সাথে আত্মীয়তা করা কিংবা বন্ধুত্ব স্থাপন করার আলামত। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর লাইক ও কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। ধন্যবাদ।